আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। প্রাণ জুড়ানো বাদাম শরবতের রেসিপিটি দেখার জন্য। বাচ্চাদের জন্য এই শরবত এনার্জি ড্রিংক হিসেবে কাজ করবে। এতে আছে বাদাম ও দুধের মিশ্রণ, যা বাচ্চাদের হেলদি গ্রোথ ও ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে। তাছাড়াও প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, হেলদি ফ্যাটস, ফাইবার, বিভিন্ন ধরনের মিনারেলস ও ভিটামিন ডি থাকবে এই শরবতে। তাই এই শরবত সব বয়সের মানুষের জন্য খুবই উপকারী। চলেন দেখে নেই আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমি 3 ধরনের বাদাম নিয়ে নিচ্ছি: কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম। বাদামগুলোকে আমি কুসুম গরম পানিতে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর বাদামের উপরে খোসা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বাদাম শরবত বানানোর জন্য আমি বাদামের মিহি পেস্ট ব্যবহার করব। একটি ব্লেন্ডারে আগে থেকে প্রসেস করে রাখা 3 ধরনের বাদাম দিয়ে দিচ্ছি। তাতে 4 টেবিলস্পুন দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিব। ব্লেন্ডার ব্যবহার করতে না চাইলে আপনারা শিলপাটা ব্যবহার করেও এই কাজটি করতে পারবেন। খেয়াল রাখতে হবে যেন বাদামগুলোর মিহি পেস্ট হয়। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে এই পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। প্রথমে 1 লিটার দুধ একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দুধ কিছুক্ষণ জাল করার পরে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি দুধের সাথে ভালোভাবে মিশে গেলে ব্লেন্ড করে রাখা বাদাম পেস্টটি দিয়ে দিব। কিছুক্ষণ অনবরত নাড়তে থাকবো। এখন 3 টেবিলস্পুন পাউডার মিল্ক দিয়ে দিব। পাউডার মিল্ক ব্যবহার করব শরবতের টেস্ট এনরিচ করার জন্য। পাউডার মিল্ক ভালোভাবে দুধের সাথে মিশে গেলে আমি কিছু স্যাফরন দিয়ে দিব ন্যাচারাল কালার ও সুন্দর অ্যারোমা আসার জন্য। দুধ কিছুটা ঘন হয়ে আসবে, তখন আমি 2 টেবিলস্পুন বাদাম কুচি দিয়ে দিব। সবশেষে 1 টিস্পুন কাস্টার্ড পাউডারের সাথে 3 টেবিলস্পুন লিকুইড মিল্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে দুধের মিশ্রণটিতে দিয়ে দিব। কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তারপর অনবরত নাড়তে থাকবো যাতে দুধের মিশ্রণে কাস্টার্ড পাউডারটি জমাট বেঁধে না যায়। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দুধের মিশ্রণটির কনসিস্টেন্সিটা ঘন হবে। দুধের মিশ্রণটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দেখেই বুঝতে পারছেন মিশ্রণটি কেমন হয়েছে। দুধের মধ্যে হালকা বলক আসলে মিশ্রণটি নামিয়ে নিব। শরবতটা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, অথবা সাথে সাথে পরিবেশনের জন্য রুম টেম্পারেচারে আসার পর বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারবেন। বাদাম কুচি, স্যাফরন ও শুকনো গোলাপ পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। আশা করি সবাই গরমে শরবতটি বানাবেন ও রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে।